না, এভাবে থাকলে হবে না, একটু খাবার খুঁজতে হবে। ইমা, এটা কি দেখা যাচ্ছে? এটা তো নারকেল গাছ। চলো এখান থেকে আমি একটু ডাব পেড়ে খাই। এই ডাব গাছে কি আমি উঠতে পারবো? পারবো কি না? আচ্ছা উঠেই দেখি। বাইরে কার একটা আওয়াজ শুনতে পাচ্ছি। এই বাচ্চাগুলো বোধহয় আবার এসেছে। দাঁড়াও, এখন গিয়ে ওদেরকে ভাগাচ্ছি। রামু তো টের পেয়ে গেছে রে, পালাই পালাই। কই, এখানে তো কেউ নেই, চারিদিকটা তো ফাঁকা। মনে হলো কেউ যেন এসেছে। কি যে শুনতে পেলাম, না মনে হয় বাতাসে কোনো কিছু শব্দ হয়েছে। না, অনেকটা সময় হয়ে গেল। এবার যাই, গিয়ে লক্ষ্মীকে নিয়ে আসি। ও বোধহয় এতক্ষণে খেয়ে শুয়েও পড়েছে। না, তাড়াতাড়ি যাই। যা যা যা, তাড়াতাড়ি হাঁট। শুধু খেয়ে দিয়ে মোটা হচ্ছিস, দুধ দিবি বেশি করে সেটাও পারিস না। যা হাঁট, এত ধীরে ধীরে হাঁটে। না, এবার রামু ভিতরে গেছে। এবার তো আমাকে ডাব পেড়ে খেতেই হবে, না হবে আবার চলে আসবে ওই। এ বাবা, আমি তো গাছে উঠে পড়েছি, কিন্তু পরেও যেতে পারছি না, আবার নিচেও আসতে পারছি না। এবার যে আমার কি হবে? এবারে সঠিক শুনেছি, নিশ্চয়ই কেউ এসেছে। না, এবার গিয়ে ওদেরকে দিচ্ছি, দাঁড়াও। রামু তো টের পেয়ে গেছে রে, পালাই পালাই। না, আমি অদৃশ্য হয়ে যাই। এই নারকেল গাছেই ওঠার শব্দ পাচ্ছি। যখনই বেরোচ্ছি তখনই উধাও হয়ে যাচ্ছে। দাঁড়াও, আর কিছুক্ষণ দেখি। না, এবার রামু ভিতরে গেছে। এবার তো আমাকে ডাব পেড়ে খেতেই হবে, না হবে আবার চলে আসবে ওই। এ বাবা, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। বাঁচাও, কে আছো বাঁচাও। ও মা গো, আমার মাথাতে কি লাগলো? ও রামু, আমাকে একটু তেল শেল মালিশ করে দে বাবা। ক্ষুধার জ্বালায় গাছে উঠেছিলাম তোমার ওই ডাব পাড়তে, কিন্তু খুব জোরে পেরে গেছি গো বাবা, খুব লেগেছে আমাকে। ও, তাহলে তুমি সেই মতলববাজ। রামু বাবা, তুই আমাকে বাঁচা রে। আমি সেই মতলববাজ। প্রায় আমি তোর গাছ থেকে নারকেল পেড়ে খাই, কিন্তু আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু গাছে উঠতে পারলাম না। পড়ে গিয়ে আমার মাথাতে খুব লেগেছে। তুই একটু ঘরে নিয়ে গিয়ে আমার তেল টেল মালিশ করে দে বাবা। যা বাবা, এ তো আচ্ছা জ্বালা। তুই আমারই নারকেল খাবি আর আমাকেই মলম লাগিয়ে দিতে হবে? আমি তোকে ঘাড়ে নিতে পারবো না, আমি এভাবেই তোকে নিয়ে যাব। এবার বোঝ ঠেলাটা। যা বাবা, একে তো ঘরে নিয়ে এসে অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এখন কি যে করি, না কি যে করি, বাড়িতে তো মলমও নেই, কিচ্ছু নেই। না, এরকম থাকলে তো খুবই খারাপ হয়ে যাবে। বাইরে গিয়ে দেখি। টিকে তো বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না। না, কিছু তো ব্যাপার খারাপ আছে। দাঁড়াও, আমি গোলাপিকে ফোন করে ডাকি।
এই গোলাপি এক্ষুনি আমাদের গুহায় চলে আয় তো, দরকার। যা হুকুম মেরে মাতা, আমাকে আদেশ করো মাতা, আমি তোমার জন্য কি করব? শোন ভালো করে, কালটিকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না, ও খাবারের সন্ধানে গেছিল, একটু খুঁজে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মাতা, আমি ওই কালটিকে ডেকে নিয়ে আসতেছি মা, তুমি টেনশন করো না, আমি আছি তোমার গোলাপি রানী। এই গ্রামটাতে দেখি তো, এই গ্রামটাতে থাকতে পারে মনে হয়, ও তো খাবারের জ্বালা সহ্যই করতে পারে না। এই কালটি, কালটি, কালটি কই গেলি রে? ওই দেখ, আমাদের মাথা ডাকতেছে। কালটি, তুই কই গেলি? মরলি নাকি? আমার কথা তোর কানে যায় না? আচ্ছা, এটা তো রামু মনে হয়। রামু কি বলতেছে শুনি তো। এই রাক্ষসীটাকে নিয়ে তো আর পারা যাবে না। এ রামু রাক্ষসীর কথা বলে কেন? ও রাক্ষসী নাকি? ও কি কালটির কথা বলতেছে? আচ্ছা, রামুর সঙ্গে একটু কথা বলি তো আমি, দেখি ওর কাছে কিছু ঠিক ঠিকানা পাওয়া যায় নাকি। ও রামু, তুমি এখনই যে একটা রাক্ষসীর কথা বললা, ওই রাক্ষসীটা কিরকম দেখতে? ও তো ঠিক কিছুটা তোমারই মতো দেখতে। ও আচ্ছা আচ্ছা, কালটি রাক্ষসী আমার মতো দেখতে, ও কিন্তু আমার বর হয়, খাবারের জন্য মনে হয় এদিকে আসছিল, তারপরে এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল তো দেখি তোর ঘরে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে গেলাম,